31 আগস্ট বিকেল 4টার দিকের ঘটনা। গুলিস্তানের অদূরে পুলিশ সদর দপ্তরে মূল গেটের ঠিক উল্টা পাশে ছোট্ট জটলা এক তরুণকে অবরুদ্ধ করা হয়। অভিযোগ কানের দুল ছিনতাই। তখন পাশেই দাঁড়িয়েছিল এক নারী। তার এক কানে স্বর্ণের দুল, অন্য কান ফাঁকা। ধীরে ধীরে জটলা বড় হতে থাকে, হাত উঠে ছেলেটির গায়ে। কিন্তু তরুণটির একটাই কথা, আমি ছিনতাই করিনি। কেউ তাকে মারতে থাকে, কেউ পকেট হাতায়, কেউ কেউ বলছিল ভাই একে মাইরের না। অন্য পক্ষ মরিয়া, তারা নিশ্চিত এই ছেলেই ছিনতাই করছে। হালকা উত্তম মাধ্যম চলছিল, কিন্তু সন্দেহভাজন তরুণ কান্না করতে করতে কেবলই বলছিল সে ছিনতাই করেনি। ভিড় আরও বাড়তে একজন তো তার দুই গাল টিপে ধরে ছিনতাই হওয়া দুল বের করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি বারবার বলে আমি ছিনতাই করিনি। তার মরিয়া ভাব দেখে লোকজন দ্বিধায় পড়ে যায়। কেউ কেউ নাম জিজ্ঞেস করে, ছেলেটি চুপ। কেউ কেউ বলছিল ভাই একে মাইরেন না, অন্য পক্ষ মরিয়া, তারা নিশ্চিত এই ছেলেই ছিনতাই করেছে। হালকা উত্তম মধ্যমও চলছিল, কিন্তু সন্দেহভাজন তরুণ কান্না করতে করতে কেবলই বলছিল সে ছিনতাই করেনি। ভিড় আরো বাড়তে থাকে, কমে আসতে থাকে সন্দেহভাজন তরুণের প্রতিরোধ। কিছুক্ষণ আগেও তার গাল চাপ দিয়ে ধরে লোকজন কিছু বের করতে পারেনি। শেষমেশ ছেলেটি ক্লান্ত হয়ে বসে পড়ে মাটিতে, তারপরে নিজেই দুই আঙ্গুল ঢুকিয়ে দেয় মুখের ভেতর। তখন ক্ষুব্ধ জনতা অবাক হয়ে দেখল দাঁতের শেষ ভাগ থেকে ছেলেটি বের করে আনছে সবার প্রত্যাশার কানের দুল। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্য। একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিল। উল্টো দিকের পুলিশ সদর দপ্তর দেখিয়ে বলছিল এরে পুলিশে দেয়া উচিত। এদিকে ছিনতাইয়ের শিকার সেই নারীর মুখে হাসি থাকলেও খোদ পুলিশ সদর দপ্তরের সামনে দিনের বেলায় প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত অনেকেই। এক পর্যায়ে ভাঙতে থাকে জটলা। সমস্যার সহজ সমাধানে মনে হলো অনেকেই খুশি, কিন্তু এক দুজনকে বলতে শোনা যায় পুলিশ কি করে। তাদের কথা, এইখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দপ্তর, সচিবালয় খুব দূরে না। তাহলে এলাকাটি ছিনতাইকারীদের অভয়ারণ্য হয় কিভাবে? মাজহারুল আলম, কালের কণ্ঠ।